শত শত কোটি টাকার যুদ্ধ বিমানে চড়ে আকাশ দাপিয়ে বেড়াচ্ছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী নিজেই। এমনকি সুপার হর্নেট সেই যুদ্ধ বিমান থেকে মাটিতে পা রাখা মাত্রই হাসির ছলে প্রতিপক্ষের উদ্দেশ্যে কড়া বার্তাও ছুড়ে মারেন তিনি। মার্কিন নৌবাহিনীর ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবেই মূলত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ নেভাদার নেভাল এয়ার স্টেশন ফ্যালনে এই সফরে যান। সেখানেই তিনি এলিট টপগান প্রোগ্রামের প্রদর্শনী ফ্লাইটে অংশ নেন। ককপিটে বসে বিমানটির তীব্র ম্যানোভার উপভোগ করার পর মাটিতে নেমে তিনি জানান যে তিনি বমি করেননি বা বিন্দুমাত্র অসুস্থতা বোধ করেননি। এরপরই সাংবাদিকদের দিকে তাকিয়ে জোরালো কণ্ঠে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, আরও ২৫০ বছর আমেরিকার এই সামরিক শ্রেষ্ঠ সক্ষমতা দেখবে বিশ্ববাসী। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর এই প্রকাশ্য হুঙ্কার এমন এক সময় এলো যখন মার্কিন সামরিক বাহিনীতে সেনাদের মনোবৃত্তি ফেরাতে জোর দেয়া হচ্ছে। সমর বিশেষজ্ঞদের মতে সুপার হর্নেটের মতো অত্যাধুনিক যুদ্ধ বিমানের সক্ষমতা প্রদর্শন এবং প্রতিরক্ষা মন্ত্রীর কাছ থেকে ২৫০ বছরের সামরিক শ্রেষ্ঠত্বের অঙ্গীকার, এই দুটি বিষয় বুঝিয়ে দেয় যে বিশ্বজুড়ে নিজেদের সামরিক কর্তৃত্ব বজায় রাখতে অনড় মার্কিন যুক্তরাষ্ট্র। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময় আলো।